মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুরে তরমুজের বিশাল হাট। ভোরের পাইকারি হাটে নিলাম ডাকে বিক্রি হচ্ছে থরে থরে সাজানো তরমুজ। রোজায় ইফতারের জন্য ক্রেতাদের প্রিয় ফল কিনতে তাই পাইকারদের প্রতিযোগিতা। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রথম রোজাতেই কিন্তু ফলের দামে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যে গ্রীষ্মের রসালো ফল যেটা এখন বসন্তে মিলছে, সেই তরমুজ ঘিরে কিন্তু এখন বড় রকমের কর্মযজ্ঞ চলছে এবং পটুয়াখালী অঞ্চল থেকে কিন্তু হাজার হাজার তরমুজ এই হাটে এসছে এবং এই নদীর তীরে হবার কারণে সড়কপথ এবং নৌপথে কিন্তু এই যে তরমুজগুলো এসছে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু নিলামে বিক্রি হচ্ছে। এই নিলাম ডাককে যে বিভিন্ন সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু তারা স্তূপ সাজিয়েছে এবং সবচেয়ে বড় যে সাইজের তরমুজ সেটি কিন্তু প্রায় 10 কেজি ওজনের, সেটি কিন্তু প্রায় 400 টাকা প্রতিটি দরে বিক্রি হচ্ছে এবং এটি গেলকাল বলছেন আড়তদাররা 300 টাকা বিক্রি করেছেন। একই সঙ্গে কিন্তু একেবারে ছোট সাইজের যে তরমুজটি রয়েছে সেটি ওজন হবে 1.5 থেকে 2 কেজি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি পিস দরে। একই সঙ্গে কিন্তু এই তরমুজের পাশাপাশি এখানে চিনাল বিক্রি হচ্ছে, যেটিকে ফুড নামে তারা পরিচয় দিচ্ছে। সেটিও কিন্তু বরিশাল অঞ্চল থেকে এসছে এবং সেটি কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছে 120 টাকায়। তারা বলছেন এটি গেলকাল 110 টাকায় বিক্রি হচ্ছে, এখানে 10 টাকা বেড়েছে। কিন্তু আনারসের দামে কিন্তু অনেক বড় তফাৎ। তারা বলছেন যে মধুপুর থেকে যে আনারস এসছে সেটি কিন্তু গেলকাল 8 টাকা 10 টাকা এমনকি 12 টাকা বিক্রি হয়েছে। তবে আজকে আনারসের সাইজটি একটু বড়, সেই আনারস কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি পিস দরে। এবং এই যে আনারসের এত বেশি দাম এর কারণে তারা বলছেন রোজার কারণেই আনারসের চাহিদা বেড়ে গেছে। বিভিন্ন অঞ্চল থেকে যে পাইকাররা এসছেন সেই পাইকাররা কিন্তু আনারসের চাহিদা বেশি বলছেন, সে কারণেই তারা কিন্তু সেখানে এই আনারসের ঘিরেও কিন্তু ভিড় বাড়ছে এবং এখানে যে বিশাল আড়তগুলো রয়েছে প্রায় 10টির বেশি আড়ত, প্রতিটি আড়তেই কিন্তু এই তরমুজের স্তূপ, একই সঙ্গে আনারস, ফুট, এরকম নানা রকম ফল এখানে রয়েছে এবং পুরো জেলায় কিন্তু ফলের একটা দামে পরিবর্তন এসছে এবং রোজা ঘিরে দাম যেখানে কমবার কথা সেখানে যে এতটা বেড়ে গেছে, এই অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতাকে কিন্তু ভোক্তারা দায়ী করছেন। তারা বলছেন যে রমজান উপলক্ষে যে সহনশীল হবার কথা রয়েছে, যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেই বিষয়গুলো বাণিজ্যিক ব্যাপারে দেখা দরকার সেটা না দেখে কিন্তু তারা উল্টো দাম বাড়িয়ে দিচ্ছে এবং এই বাড়িয়ে দেওয়ার ফলে কিন্তু ভোক্তাদের মধ্যে অনেক বিরক্তি এবং ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে এই বাজার মনিটরিংয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের কিন্তু কোনো খোঁজ মিলছে না, তাদের কিন্তু আমরা বাজারে দেখছি না এবং এই মনিটর না থাকবার কারণে কিন্তু অসাধু ব্যবসায়ীরা এই যে আকস্মিক দাম বৃদ্ধির সুযোগ পাচ্ছে এবং এখানে তারা বলছেন যে এই 10টি আড়তে অন্তত 30 লাখ টাকার ফল বিক্রি হচ্ছে এবং এই জেলা জুড়ে যে ফলের আড়তগুলো রয়েছে সেখানে তারা বলছেন কোটি টাকার বেশি ফল বিক্রি হচ্ছে এবং এই প্রথম রোজা ঘিরে যে ফলের বাফা স্টক হয়েছে এবং সরবরাহ বেড়েছে, এই কারণে কিন্তু বেচা বিক্রিও বাড়বে। তবে রোজাদারদের বিষয়টি মাথায় রেখে কিন্তু দাম সহনীয় রাখবার জন্য দাবি জানিয়েছেন ভোক্তারা। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ফলের হাটের সবশেষ। রোজাকে কেন্দ্র করে ফলমূল বিক্রি খবর জানাতে এতক্ষণ ছিলাম মুন্সিগঞ্জে।